মানে এই যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণাগুলো করছে বা আমার মানহানি করতেছে বা করেই যাচ্ছে, এগুলো হচ্ছে মানে সম্পূর্ণ একতরফা। আমার মুখে এই যে আপনি যেমন আপনি ফোন দিচ্ছেন বা আপনার সাথে আমার কথা হইতেছে, এরকম কেউ আমাদেরকে ফোন দেয় নাই বা আমি ফোন বন্ধও করি নাই বা আমি দেশ থেকে পালাইও যাইনি, কিছুই না। কেউ মানে এরকম আমাকে বলে না যে আসলে বিষয়টা কি হয়েছে, কিন্তু ওই ছেলের কথাই সবাই ধরে রাখতে পারে। ছেলে যেরকম টাকা পয়সা দিয়ে প্রচারণা চালাইতে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে ওইরকমই চলতেছে। আমি এগুলো কিছুই করিনি, মানে এই যে প্রচারণা করিনি বা আমি মিডিয়ার সামনেও এখন পর্যন্ত আসিনি, কেউ আমাকে বলেও না আসলে বিষয়টা কি। আসলে আপু বিষয়টা কি হয়েছে একটু বলবেন সেটা? হ্যাঁ, বিষয়টা আমি আপনাকে খুললেই বলি, যেটা আপনি আমার বরিশালেরই ভাই ব্রাদার হয়েছে, আর মা বোন সবারই আছে, মানে এটাই, আর কিছুই বলবো না। আচ্ছা ওর সাথে আমার, হ্যাঁ সেদিনের ওই ঘটনাটা। ছেলের সাথে আমার আজ থেকে 2 বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার এক পর্যায়ে সে আমার একটা ভালো ফ্রেন্ড হয়। তার সাথে 10 থেকে 12 বার আমার দেখাও হয়। মানে এমন ফ্রেন্ডশিপ এমন একটা জিনিস, দেখেন যে মানুষের সাথে কথা বললেই ফ্রেন্ডশিপ হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ফেসবুক ফ্রেন্ড, সেহেতু ওর সাথে আমার 10 থেকে 12 বার দেখা হয় এবং আমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে মিললেই দেখাটা হয়। আমি একা কিন্তু কখনো ওর সাথে দেখা করিনি। সে আমার কাছ থেকে তখন, মানে সে একজন প্রাইভেট কার চালক, আমার কাছ থেকে তখন সে 50,000 টাকার মতো নেয়। বিভিন্ন ভাবে যে ওই যে গাড়িতে মামলা খায়, এইসব বিষয় বললে আমার কাছ থেকে 50,000 টাকার মতো নেওয়ার পরে সে এক সময় আমার প্রেমের একটা প্রস্তাব দেয়। আমি প্রেমের প্রস্তাবে রাজি হই না। যখন আমি রাজি না হই না, সে আমাকে বিভিন্ন ভাবে মানে সুইসাইডের কথা বলে, তারপরে মানে এমন এমন কথা বলে যা মানে আমি বলে বুঝে হুমকি স্বরূপই হয়। তখন আমি ওরে ব্লক করে দিই এবং ব্লক করে এক পর্যায়ে সে তার বান্ধবীকে দিয়ে আমার আবার ফোন দেওয়ায়। তখন ফোন দেওয়ার পরে তার বান্ধবীও আমার এরকম হুমকি দেয় যে আমার ফ্রেন্ডের যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ দায়িত্বই তোরে আমি বরিশালে এসে দেখে নিবো। তখন আমি ওর বান্ধবীকেও ব্লক করে দিই এবং সে বিভিন্ন পেজ দিয়ে, মানে সে নিজে পেজ খুললে আবার নিজেই স্বীকার পায় যে পেজ তার অরিজিনাল আইডি আমাকে ব্লক করতে বলে। বলে যে আমি তোমাকে একটু কথা বলতে চাই, তুমি ব্লক খোলো। পরে আমি আবার ব্লক খুলে দিই। দেওয়ার পরে সে আমাকে মানে ওইরকম বারবার খালি প্রেমের প্রস্তাব দেয়, আর প্রেমের প্রস্তাবে কোনোভাবেই রাজি হই না। তারপরে সে বলছে আজকে তাহলে তোমার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্কই থাকে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডলি সম্পর্ক যদি থাকে তাহলে আমি তোর সাথে কথা বলবো, আর নাহলে আমি তোর সাথে কথা বলবো না। এরকমের দীর্ঘ 1.5 বছর চলতেছিল। এক পর্যায়ে মানে ও যখন ওইরকমের মানে ফোন, আমি ও সারাদিন এরকম ফোন দিতে থাকতো, পরে আমি ওর ফোন ব্লক করে রাখতাম। ব্লক করে রাখার পর সে বিভিন্ন অনলাইন নাম্বার থেকে আমারই ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ওই নাম্বার গুলো ব্লক করি। মানে একটা মানুষ কতটা মানে অধৈর্য হতে পারে, মানে ফোনে বিরক্ত হতে পারে, মানে এই অ্যাপটা আমি ব্যবহার করছি ওই জন্য, তাও কোনো কাজ হয় না। তারপরে আমি আবার ওর ব্লক খুলে দিই, ওর সাথে কথা এরকম কন্টিনিউ চলতে থাকে। আমি আমার ফ্যামিলিকে জানাই, সে আমাকে বিভিন্ন ভাবে ছেড়ে দেয়। ঘুরতে গেছি তখন পিক তুলছি, পিক তোলার পরে সে ওই মানে পিক সাইডে দেবে, এগুলোর হুমকি দেয় যে পিক সাইডে দেবো এইগুলো। তারপরে এই দিয়ে ভিডিও বানায়, এগুলো আমার বলে যে ব্ল্যাকমেল করার জন্যই বলে যে তুই যদি আমার প্রেমে রাজি না হও তাহলে এই পিক গুলো ছাড়িয়ে দেবে। তারপর আমি বলতেছি ভাই আমার তো মানহানি হয়েছে। তারপরে আমি আমার এক পর্যায়ে আমার ফ্যামিলিকে জানাই, ফ্যামিলি বাবা ভাই মা আছে তাদেরকে জানাই, তারা আমার ফোন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার কিছুদিন পরে তারা বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার পরে তারে আমি বিয়ের কথা বলি, সে সম্পূর্ণ ওই যে মিডিয়া যে ছড়াইছে যে তারে বিয়ের কথা বলছি, বিয়ের কথা সব অস্বীকার যেতেছে। আমি তারে অনেকবার বলছি যে ভাই আমার বিয়ে হয়েছে, সে কোনো ভাবেই শোনে না বিয়ে হয়েছে। তারপরে আমি জামাই নিয়ে দেখা করতে বলে। তারপরে আমার ফেসবুকে বিয়ের পরে আমি গট ম্যারিড এবং আমার জামাই নিয়ে কন্টিনিউ ছবি থাকছি আজ থেকে 3-4 মাস আগে। সেগুলো সে দেখছে, দেখার পরেও আমার পিছনে এরকম ঘুরতেই আছে। তারপরে বিভিন্ন ভাবে হুমকিও দিচ্ছে যে তোর যদি আমার এই প্রেমে রাজি না হোক, বা বিভিন্ন ভাবে কথা বলছে আমারে। বলার পরে
সে আমার হুমকি দিয়েছে যে তোর ছবি আমি ফেসবুকে ছাড়িয়ে দিব, বিভিন্ন মিডিয়ায় দেবো, তুই কি করবি? তখন আমার হাজবেন্ডের সাথে হাজবেন্ড আর আমি, ও আমার বলছে যে এরকম যে তোমার মানে আমার স্বামীরে ও বলছে যে আপনি আমার সাথে দেখা করেন। তখন ও একটা টাইম দিচ্ছে যে 5/5/2026 আপনি দেখা করবেন। তখন বাজার রোডে একটা ওই যে মার্কেটের সামনে আমাদের সাথে দেখা করার পরে আমি বলছি ভাই আমার কিছু কেনাকাটা আছে, ওই আলামিনী বলছে আমার কিছু কেনাকাটা আছে, আমার সাথে চলে। তখন আমি আমার হাজবেন্ড ওর সাথে যাই, যাওয়ার পরে আমরা কিছুদিন পরে বের হয়ে যাই যে আমাদের কাজ আছে, আমরা চলে যাই, ভাই আপনি কাজ করেন। তখন আমরা চলে আসি। এরপরে পরের দিন আমাদের হুমকি দেয় যে 2 লক্ষ টাকা যদি না দাও তাহলে তোর এই ছবি ভিডিও সব সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দেওয়ার পরে মানে এই কথা বলতেছি আমাদের, বলার পরে আচ্ছা এই আমার জামাই এর আগে ওরে অনেক গালাগালিও করছে। আর ওই দিন যেদিন দ্বিতীয় দিন বলে যে এরকম তোর ছবি ভিডিও ছাড়িয়ে দিব 2 লক্ষ টাকা দিবি, তখন আমার জামাই ওরা অনেক অকথ্য ভাষায় গালাগালি করছে। আচ্ছা এই নিয়ে কি আপনি কোনো আইনিভাবে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? জি এই বিষয় নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন কিনা আপনি? জি, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ এখন পর্যন্ত নেই নাই। আমি দেখতেছি যে কতদূর পর্যায়ে যাইতে পারি। আচ্ছা, যাই হোক আপনার বক্তব্য তাহলে এই পর্যন্তই। আর ওই বিষয়টা সম্পূর্ণ কি, ওই বিষয়টা হচ্ছে যে আপনি ওটা করেননি, সে আপনাকে ওখানে নিয়ে গিয়েছিল? সম্পূর্ণ মিথ্যা মিথ্যা। ভাই মার্কেটে সবাই যেতে পারে, সবাই যাওয়ার অধিকার আছে। সে যে আমারে বলছে 50,000 টাকা অগ্রিম দিয়েছে এবং 20,000 টাকা আমার হ্যান্ড ক্যাশ, তার কোনো প্রমাণ নাই। নাই বলতে মার্কেটে সবাই যেতে পারে, মার্কেটে যাওয়ার অধিকার সবাই আছে। তো আমার মার্কেট হাতে তুলে দিয়েছে এবং 20,000 টাকা আমার হ্যান্ড ক্যাশ দিয়েছে, এর কোনো প্রমাণই নেই তার কাছে। মার্কেটে গেছি, আমিও গেছি, ও গেছে, আমার হাজবেন্ডও গেছে। এটা সিসি ক্যামেরার টিভি ফুটেজে আপনারা দেখছেন। মানে মার্কেট হাতে তুলে দিচ্ছে, এর কোনো প্রমাণ নেই এবং 20,000 টাকা যে তার হ্যান্ড ক্যাশ দিয়েছে তারও কোনো প্রমাণ নেই।